দুইটি অভিযান পরিচালিত হয়েছে। কালিয়া বারুইপাড়া ফেরিঘাট থেকে ৯ ব্যারেল তেল অর্থাৎ ১৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং এই ১৮০০ লিটার তেল কালিয়া ফিলিং স্টেশনকে জিম্মাদার হিসেবে আমরা জিম্মা প্রদান করছি। ওনারা সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে এই টাকা সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবে, যিনি সরকার নির্ধারিত করে টাকাটি জমা প্রদান করবেন। আরেকটি অভিযান পরিচালনা করেছে এসিল্যান্ড কলাবাড়িয়া থেকে ২৮ ব্যারেল বা ৫৬০০ লিটার তেল জব্দ করেছেন। ওখানে ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের সামগ্রিক কাজে অফিসার ইনচার্জ কালিয়া থানা সামগ্রিক সহযোগিতা করেছে, সবসময় আমাদের কাজে সহযোগিতা করেছে এবং একই সাথে অফিসার ইনচার্জ নড়াগাতি থানা এবং ওনার একটি টিম সহযোগিতা করেছে। কলাবাড়িয়ার অভিযান সম্পর্কে এসিল্যান্ড বিস্তারিত অবহিত করবে। আমি একটি ইনফরমেশন পাই যে কলাবাড়িয়া ব্রিজের ওই পারে একটি ট্রাক যাচ্ছে, যে ট্রাকে তেল যাচ্ছে অনেকটা। আমাদের সাথে সেখানে যাই এবং গিয়ে দেখি সত্যি সত্যি সেখানে তেল যাচ্ছে এবং মালিক সহ ড্রাইভার সহ আমরা ওইখানে আটক করি। জব্দ তালিকা প্রস্তুত, জিমানামা প্রস্তুত। এইগুলো করার পরে আমরা এখানে নিয়ে এসেছি কালিয়া ফিলিং স্টেশনের ম্যানেজারের কাছে আমরা জিম্মা এটা দিচ্ছি। উনি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবেন এবং বিক্রয় লব্ধ টাকা আমাদের কাছে দেবেন। আমরা সেই টাকাটি সরকারি কোষাগারে জমা দিয়ে দেব। ধন্যবাদ। জিমানামা। ধন্যবাদ। আসলে সার্বিক বিষয়টা আপনারা শুনলেন। আমরা আইন শৃঙ্খলার যে বিষয়টা এবং এর পাশাপাশি এই পাম্পে যে তেল দিচ্ছে বৈধ লাইসেন্সধারী বা বৈধ ব্যক্তি যারা তেল আসলে যারা প্রকৃত অর্থে ব্যবহারকারী তাদেরকে তেল দেওয়ার যে এই যে ডিসিপ্লিন বিষয়টা, আইন শৃঙ্খলা বিষয়টা, এটা আমরা নিশ্চিত করছি। সবাইকে ধন্যবাদ।